আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথের নতুন একটা চ্যাপ্টার ভাই আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 5, গ্রাফ। আমরা ছোটবেলায় যে গ্রাফ পড়েছি সেই গ্রাফ আর এই গ্রাফ কিন্তু এক জিনিস না। টিউটোরিয়াল 1 বুঝতেই পারছেন। গ্রাফ জিনিসটা কি সেটা ডিসকাস করার পূর্বে আমরা যদি এখানে একটা 2D একটা স্পেস ড্র করি, দেন এই স্পেসে যদি এখানে কোনো একটা পয়েন্ট হয়, পয়েন্টটা P, তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে ডিনোট করি ভাই? পি অফ এক্স কমা ওয়াই কোঅর্ডিনেটটা। ঠিক তেমনি গ্রাফটাকে আমরা ডিনোট করি ভাবে জি অফ ভি কমা ই। এখন আমরা এখানে বলে দেবো যে ভি কি এবং ই কি। ভি হচ্ছে আ নন এমটি সেট, বাট কিসের সেট এটা? এ নন এমটি সেট, একটা অশূন্যক সেট অফ ভার্টিসেস। এখন ভার্টিসেস জিনিসটা কি সেটাও দেখছি একটু পরে। এখন ই কি, ইটার যদি পরিচয় দিয়ে দিই, ই হচ্ছে আ নন এমটি সেট অফ এজেস, ইডিজিইএস, এজেস। এখন এজেসটা কি সেটা নিয়ে তো আমরা ডিসকাস করবোই। তো গ্রাফটা ড্র করার পূর্বে আমরা গ্রাফের ডেফিনেশনটা যদি একটু দেখি। ডিসক্রিট ম্যাথমেটিক্সে গ্রাফ হলো একটা গাণিতিক কাঠামো বা ম্যাথমেটিক্যাল ফ্রেম, যে একটা সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে ইউজ হয়। এতটুকু বুঝলেই হবে। এবং তারপর বলা আছে এটি সাধারণত দুইটি সেট নিয়ে সংজ্ঞায়িত হয়, বা এটা দুটো প্রপার্টি আছে। একটা ফার্স্ট হচ্ছে একটা ভার্টিসেস, একটা হচ্ছে এজ। ভার্টিসেস অর নোড একই জিনিস, আর এজ। এখন আমরা একটা গ্রাফ ড্র করব, তবেই সবকিছু ক্লিয়ার হয়ে যাব। আর সোজা করে ড্র করি, হ্যাঁ। ওকে, এইটা আমরা একটা গ্রাফ ড্র করলাম, এবং যে গ্রাফের এইটা হচ্ছে একটা শীর্ষ না ভাই, শীর্ষ। ওকে, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষবিন্দু, এইটা হচ্ছে আরেকটা শীর্ষ বিন্দু। আর ওই শীর্ষকে আমরা বলি ভার্টেক্স, তাই না? একদম তাই। তাহলে VERTEX, ভার্টেক্স, শীর্ষ বা চূড়া। বাংলাটা যদি করি সেটা হচ্ছে শীর্ষ বা চূড়া। এখন এই ভার্টেক্স, ভার্টেক্সের প্লুরাল ফর্মটা হচ্ছে ভার্টিস, ভার্টিসেস। এই যেটা, এটা হচ্ছে প্লুরাল ফর্ম অফ ভার্টেক্স। তাহলে আমরা লিখে দেবো এটার প্লুরাল ফর্ম হচ্ছে TICES, ভার্টিসেস। আর এখানে যদি নামকরণ করি এ বি সি, এটা ডি। এখন এই যে এ একটা ভার্টেক্স না, সি একটা ভার্টেক্স। এ আর সি এই ভার্টেক্সটাকে সংযুক্ত করেছে এই রেখাটা বা এই পথটা বা এই ধারটা, এটাকে বলে এজ। এজ। আর এই এজ এর প্লুরাল ফর্মটা হচ্ছে এজেস। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন তাহলে এটা নিয়ে যদি একটু কথা বলি, যে এ নন এমটি সেট অফ ভার্টিসেস, তাহলে ভি হচ্ছে একটা নন এমটি সেট অফ ভার্টিসেস। তাহলে এই ভি কে আমরা ডিভাইড করতে পারি এভাবে, এই দেখেন তো, ভি ইকুয়ালস টু দ্য সেট অফ, এক্ষেত্রে ভার্টিসটা কি, একটা এ, সি, বি আর ডি। তাহলে এই ভি সেটের এলিমেন্ট গুলো হবে এ, বি, সি, ডি। দেন আমরা এই এ আর সি, এই দুটো চূড়া সংযোগকারী রেখা, এটাকে আমরা বলি ধার বা এজ। তাহলে এটা বলবো একটা এজ, এটা হচ্ছে E1। এ আর বি এই দুটো ভার্টেক্সকে সংযুক্ত করেছে আরেকটা এজ, এটাকে বলছি E2। আর সি আর বি কে সংযুক্ত করেছে আরেকটা এজ বা এ রেখা, সেটাকে বলছি E3। আর বি আর ডি এই দুটো ভার্টেক্সকে সংযুক্ত করেছে আরেকটা এজ বা ধার বা পথ বা ট্র্যাজেক্টরি আপনি বলতে পারেন, যাওয়ার পথ, বি থেকে ডি তে যাওয়ার পথ, এইটাকে বলছি E4। এখন তাহলে আমরা বলতে পারি এই ই সেটের এলিমেন্ট গুলো কি হবে? ই ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দ্য E1, E2, E3, E4। বাট কোনো কোনো ক্ষেত্রে ই এর কোনো এলিমেন্ট না থাকতেও পারে, তাও সেটা গ্রাফ হবে। বাট ভার্টিক্স, ভার্টিসেসের ভার্টিক্সটা থাকাই লাগবে, অর্থাৎ ভি কখনো নন এমটি হতে পারবে না, সরি, এবং ভি কখনো এমটি হতে পারবে না, অর্থাৎ ভি এর এলিমেন্ট থাকাই লাগবে। বাট ই এর যদি কখনো এলিমেন্ট না থাকে, তাও কিন্তু সেটা গ্রাফ হবে। আমরা কখন হবে সেটা নিয়েও ডিসকাস করব। বুঝতে পারলাম ভাই? হ্যাঁ। আর এক্ষেত্রে যে
এগুলো আছে না E1 E2 E3 E4, এগুলোকে আবার এমন করে ফোকাস করা যায় যে E1 এইটা সমান আবার লিখা যায় এই যে A, C, অর্থাৎ E1 এই এজটা বা এই ধারটা বা এই যাওয়ার রাস্তাটা, ট্র্যাজেক্টরিটা, পথটা A আর C কে সংযুক্ত করেছে। তাদের লিখলাম E1 ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট A, C। তাহলে E2 সমান আমরা কি বলতে পারবো? E2 কোথায়? A আর B কে সংযুক্ত করেছে, তাই না? তাহলে লিখবো A, B। আর E3 এইটা C আর B কে সংযুক্ত করেছে, তাহলে C, B। আপনি B, C লিখতে পারেন, আবার C, A লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ডাইরেকশনটা আমাদের দেয়া নাই। হ্যাঁ, তো যে কোনো দিকে আমরা ধরে নেব, কোনো সমস্যা নেই। তাহলে E4 এইটা সমান কি হবে? তাহলে হবে B, D। বুঝাতে পারলাম? হ্যাঁ, এতটুকু বুঝলেই হবে। আর কিছু বাকি থাকলো? হ্যাঁ, এই কথাগুলো এখন এখানে লেখা আছে ভাই, একটু যদি আমরা পড়ি যে গ্রাফ সাধারণত জি অফ ভি, ই দ্বারা প্রকাশ করা হয়, এবং ভি হলো শীর্ষবিন্দু সেট আর ই হলো এই প্রান্তগুলোর সেট বা ধারগুলোর সেট বা এজগুলোর সেট। আর এখানে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে যে একটি শহরের রাস্তা এবং মোড়গুলোকে গ্রাফ হিসেবে উপস্থাপন করা যেতে পারে, যেখানে মোড়গুলোকে আমরা বলছি শীর্ষ বা ভার্টেক্স, এবং রাস্তার প্রান্তগুলোকে বলছি, এই যে রেখাগুলোকে আমরা বলছি এজ। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন এটা বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারে বেশি ইউজ হয় ভাই, যখন আমরা টপোলজি পড়ি, ল্যান, ম্যান, প্যান যেগুলো আছে, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ক্ষেত্রে, সেক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসকে সংযোগ করতে আমরা এই গ্রাফগুলো ইউজ করে থাকি। বুঝতে পারলাম? এখন আমরা নেক্সট পেজে আরেকটি কথাবার্তা শিখবো, যেহেতু ফার্স্ট ক্লাস, পরবর্তী থেকে আরো ডিটেলে শিখবো আমরা। তাহলে এখন যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এন্ড পয়েন্ট বা প্রান্ত বিন্দু। এন্ড পয়েন্ট জিনিসটা কি ভাই? আমরা জাস্ট ডেফিনেশনটা যদি একটু লিখি, এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট আমার ফিল নেওয়ার জন্য। প্রত্যেকটা বাংলায় লিখি, এজ এর এক বা একাধিক ভার্টিসেস থাকে। এই যে এক বা একাধিক ভার্টিসেস যুক্ত থাকলে সেখানে এন্ড পয়েন্ট থাকে বা প্রান্ত বিন্দু থাকে। তাহলে আমরা যে একটা গ্রাফ ড্র করি যার একাধিক ভার্টিসেস থাকবে, ধরেন এমন করে একটা গ্রাফ ড্র করলাম, এমন করে এই যে একটা গ্রাফ ড্র করলাম। এখন এই গ্রাফে এটা একটা চূড়া বা শীর্ষবিন্দু, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এবং এইটা একটা শীর্ষবিন্দু। তাহলে এটাকে যদি আমরা বলতে পারি ভার্টেক্স বা ভার্টেক্স A1, এটাকে বলতে পারি ভার্টেক্স A2, এটাকে যদি বলি ভার্টেক্স A3। আর এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে এজ E1 নাম দিলাম, এটা এজ কত? E2। এজ কোনগুলোকে বলছি? ভার্টেক্স বা চূড়া বুঝতে আপনার কোনো ঝামেলা লাগার কথা না, বাট এইটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারেন যে এজ কোনগুলোকে বলছি বা ধার কোনগুলোকে বলছি, বাংলায় বলে ধার। এই যে ভাই A1 আর A2 কে যে সংযুক্ত করলো যে লাইনটা, এটাকে বলছি এজ বা ধার বা E1। এটা বলছি এজ 2 বা ধার 2 বা যাওয়ার পথ, A2 থেকে A3 তে যাওয়ার পথ বা ট্রাজেক্টরি। আপনি বলতে পারবেন A1 থেকে A2 যাচ্ছি কিংবা A2 থেকে A1 এ আসছি, বাট এখানে ডাইরেকশনটা ম্যাটার করে না, কারণ এখানে আমাদের ডাইরেকশন দেয়া নাই। ডাইরেক্টেড আর আনডাইরেক্টেড গ্রাফ নিয়েও আমরা পরবর্তীতে ডিসকাস করব, সেক্ষেত্রে আমাদের ডাইরেকশন দেওয়া থাকবে যে আমরা কোন পথ থেকে কোথায় যাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে এখানে দেখেন এই পয়েন্টে আসার পর এই যে A3 এই ভার্টেক্সে আসার পর কিন্তু আর কোথাও যেতে পারছি না, এদিকে যেতে পারছি না, এদিকে আর কোনো গ্রাফ নেই, সেহেতু এই A3টা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে A3টা কি ভাই? এন্ড পয়েন্ট অফ দিস গ্রাফ। এন্ড পয়েন্ট, আমাদের এই কথাটা এখানে লেখা আছে দেখেন, যে প্রত্যেকটা এজ দেখেন, এখানে একটা E1 এজ, E2 এজ, এক বা একাধিক ভার্টেক্সে যুক্ত থাকলে এখানে এই E2 এই এজটা, E2 এই এজটা
A2 আর A3 ভার্টেক্সে যুক্ত আছে থাকলে সেখানে n পয়েন্ট থাকবে। দেখেন এই পাশে আর আসার কোনো জায়গা নেই, তাহলে A3 এই যে A3টাই হচ্ছে A3 ভার্টেক্সটাই হচ্ছে এখানে এন্ড পয়েন্ট। বুঝতে পারলাম? কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।